আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সকল প্রাণপ্রিয় প্রবাসী ভাই বোনদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে আসছি। আমার কথাগুলো শুনে আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন যেন প্রত্যেক প্রবাসী ভাই বোনদের কাছে যায়। ভিডিওটা বেশি, বেশি শেয়ার করবেন। কেননা আমি আমি একজন প্রবাসী, আমি সকল প্রবাসীর উপকারের জন্য, প্রবাসীর কাজে লাগার জন্য কথাগুলো বলবো। আপনারা যারা প্রবাসে আসছেন, দেশে যেয়ে পাসপোর্ট বানাবেন, এই বিষয়ে কিছু কথা বলতেছি। কেননা আমরা যারা প্রবাসে আছি, প্রবাস থেকে বাড়িতে যাইয়া যদি আমরা কষ্ট করি, আমাদের 14 গোষ্ঠীর নাম পাল্টাইতে হবে, 14 গোষ্ঠীর আইডি নাম্বার পাল্টাইতে হবে, আইডি কার্ড পাল্টাইতে হবে। ঠিক আছে? ওই বিষয়। আপনারা যারা প্রবাস থেকে দেশে যাইয়া মনে করতেছেন যে আপনি দেশে যেয়ে পাসপোর্টটা বানাবেন, ওই চিন্তা ধান্দার থেকে আপনারা একটু বিরত থাকবেন। কেননা দেশে যাবেন, আপনি পাসপোর্ট বানাবেন, দেশপ্রিয় মানুষ আপনি, দেশে যাইয়া পাসপোর্ট বানাবেন, দেশের টাকা দেশে দিবেন। এই চিন্তার থেকে দূরে থাকেন। দেশে প্রত্যেকটা স্থানে, প্রত্যেকটা খাতে দুর্নীতি, ঘুষ, এই ছাড়া আপনি পাসপোর্ট বানাইতে পারবেন না। আমার প্রিয় ভাই বোনেরা, যারা দেশে যেয়ে পাসপোর্ট বানাইবার চিন্তা ভাবনা করতেছেন, আপনারা প্রবাসে যেই দেশে আছেন ওই দেশে পাসপোর্টটা বানাই ফেলবেন। ওই দেশে পাসপোর্টটা বানাইবেন, শুধু আপনার আইডি কার্ডটা লাগবে, লেবার কার্ড লাগবে। কিন্তু দেশে গেলে আপনার আইডি কার্ডের যদি কোনো একটা অক্ষর বেশ কমাইছে পাসপোর্টের সাথে, আইডি কার্ডের সাথে, জন্ম নিবন্ধনের সাথে, তাহলে আপনার জিন্দিগির মানে কষ্ট যেটা আছে ওইটাই সারিয়ে লেতে হইব। আমার কথাটা বুঝে আছে? এই জন্য ভিডিওটা দেখবেন, শেয়ার করে দিবেন। কখনো চিন্তা করবেন না প্রবাস থেকে যাই আর দেশে পাসপোর্ট বানাবো, এই চিন্তা থেকে সবাই দূরে থাকবেন। আমার প্রিয় ভাই বোনেরা, আপনাদেরকে যত কষ্ট করতে হবে দেশে যাইয়া যদি পাসপোর্ট আনেবার চিন্তা ভাবনা করেন, আপনারা ছুটি যাওয়ার আগে চিন্তা করবেন কতদিন আপনাদের সময় লাগবে যে পাসপোর্টটা বানাইতে, কত দিনের ভিতরে আপনার আসতে হবে পাসপোর্ট বানাইয়া, না হলে আপনি বাড়ি থেকে আসতে পারবেন না। ঠিক আছে? আমার এক বন্ধু বাড়িতে গেছেন, যাওয়ার পরে পাসপোর্ট বানাইতে গেছেন, যাই দেখে কি ওনার আইডি কার্ডের সাথে পাসপোর্টের সাথে মিল নাই। এখন বলতেছে কি পুরা যত ফ্যামিলির লোক আছে সবার আইডি কার্ড পাল্টাইতে, তাহলে আর তার বিদেশ যাওয়া লাগবে না। আইডি কার্ড পাল্টাইতে গেলে 20,000, 30,000, 50,000 টাকা চায়। ভুলটা কি আমরা করছি, না আইডি কার্ড বানাইছে তো তারা করছে? আইডি কার্ড বানাইছে তো তারা আগে, হ্যাঁ আপনি যেটা বলেন লিখে লাইছে। যেমন আমিও যখন আমি সৌদি আরব ছিলাম, সৌদি আরব থেকে আসার পরে 2008 সালে আইডি কার্ড বানাইতেছে আমার একজনে নিয়ে দাঁড়া করে দিয়েছে লাইনে, দাঁড়া করে দেওয়ার পর আমার আইডি কার্ড বানাই লাইছে। আমার পাসপোর্ট টাসপোর্ট কিছু চাই নাই। এখন থেকে কি আমার পাসপোর্টের সাথে আইডি কার্ডের সাথে 2 বছরের বেশ কম। আমি আবার আইডি কার্ডটা বানাইবার জন্য দিয়ে আসছি। পাসপোর্ট আমি বিদেশে বানাই দিয়ে গেছি। তো এভাবে আপনারা সবাই একটু সাবধানতা অবলম্বন করবেন যে আপনার পাসপোর্টের সাথে, আইডি কার্ডের সাথে, জন্ম নিবন্ধনের সাথে কখনো মিল নাই। 100%, 100 মানুষের 100% মিল নাই। আপনারা যারা প্রবাসে আছেন এগুলো চিন্তা ভাবনা করে প্রবাসে পাসপোর্টটা বানায় নেবেন, দেশে দিয়ে পাসপোর্ট বানাবেন না। আমি পরবর্তী ভিডিও আবার নিয়ে আসবো, ভিডিওটা লং হলে আপনারা দেখবেন না। ঠিক আছে? তো ভিডিওটা দেখবেন, শেয়ার করে দিবেন, যত প্রবাসী ভাই বোন আছেন সবার কাছে যেন যায়। ধন্যবাদ। আজকের মতো এখানে, আবার নতুন কোনো বিষয় নিয়ে এই ব্যাপারে আমি কথা বলবো ইনশাআল্লাহ আপনাদের সাথে। ভিডিওটা ফেসবুকে দেখবেন, ইউটিউবে দেখবেন। ধন্যবাদ।